হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা গ্রামের সব বন্ধুরা মিলে যাইতেছি নৌকা নিয়ে পিকনিক খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা কোথায় যাই, কি করি, সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এটা হলো মিউজিক সিস্টেমের জন্য জেনারেটর। এদিকে মানে এটি নৌকার ইঞ্জিন, এদিকে পেতেছেন এগুলো মিউজিক সিস্টেম আছে। তো আমরা পুরা প্রিপারেশন নিয়ে যাইতেছি। তো শ্যালোর ভিতরে দেখেন এই যে খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি রাখা আছে, সাথে চুলা রাখা আছে। আমরা যাওয়ার পরে রান্না বান্না করে খাবো। আমাদের গ্রামের সবাই, অলমোস্ট সবাই এখানে আছে। সব বন্ধুরা মিলে আমরা এখানে আইছি, খুবই আমরা আনন্দ করতেছি। বন্ধুরা দেখতে পাইতেছেন আমরা মোটামুটি কিছুটা রাস্তা চলে আইছি। আসার পরে এখন আমরা এখানে একটু লঘু আহারের ছোট মোটো একটা বিরতি দেওয়া হয়েছে, মোটামুটি আধা ঘন্টা সময়। আচ্ছা আচ্ছা, চেঙ্গের আলগাতে আছি বর্তমান। তো আমাদের গন্তব্য হলো ওই যে সামনে দেখতে পাইতেছেন, দেখা যায় নাকি বোঝা যায় না, ওই জায়গায় আমরা যাব। তো সবাই সাথে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে আসার পরে কেমন লাগতেছে বন্ধুরা? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আজকের দিনটা খুব রোদ দিছে, তারপরেও আমরা সবাই মানে অনেক আনন্দ করতেছি। যদিও মানে গরমের জন্য কিছুটা আমরা ক্লান্ত হয়ে গেছি, তারপরেও আনন্দ করতেছি। কিরকম লাগতেছে ভাই বলো তো? আনন্দ, কষ্ট তো আছেই, হ্যাঁ। তবুও মানে পিকনিকটা একটু আমাদের প্রত্যেক বছরই হয়, এটা একটা আলাদা এনজয় আর কি। আপনারা যদি কোনোদিন আসেন নাই তো আয়সা দেখবেন আর কি। মানে শ্যালোর পিকনিক, যেটা ব্রহ্মপুত্র মাঝখানে আমরা আসছি। এইমাত্র আয়সা রুটি আনা হয়েছিল, এখন বাজে 4টা মোটামুটি। তো রুটি খাই নিলাম। তো এখন আমরা যাবো ওই স্থানে যেখানে থাকবো আমরা আর কি, ওখানে যাই বুড়ি টুকি মারবো। তারপরে কথা হলো কি, কষ্ট যতই হোক, যখন সব বন্ধুরা এক জায়গায় থাকা হয় তখন আসলেই ভালো লাগে। যতই কষ্ট হোক, সবাই যখন একসাথে থাকি, সবাই যখন একসাথে আড্ডা দেয়, তখন মানে প্রত্যেকটা মুহূর্ত একটা ফুর্তি, কষ্টটা একটা ফুর্তি, প্রত্যেকটা মুহূর্ত আমরা উপভোগ করতেছি। তো আপনারা সবাই সঙ্গে থাকেন, এই যে সবাই আছে। বন্ধুরা, ওই যে দুটি পাহাড় দেখা যাইতেছে, তার একটি হলো টোকরাবান্ধা পাহাড় এবং অপরটি হলো চান্দডিঙ্গা পাহাড়। এবং ব্রহ্মপুত্রের ওই পারে অর্থাৎ দক্ষিণ পারে সাউথ ব্যাংকে যে পাহাড়গুলি দেখতে পাইতেছেন, সেগুলো হলো খাসি হিল। নদীর পারে এক ভাই এই জাল দিয়ে মাছ ধরতেছিল, তাই আমি ভাইজানের কাছ থেকে জালটি নিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি। তো আমি ছোটোবেলায় অনেক মাছ ধরেছি, কিন্তু ব্রহ্মপুত্র নদীতে এই ধরনের জাল দিয়ে কোনোদিন মাছ ধরা হয় নাই। তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি। জালটি দিয়ে আমি পানির নিচে কয়েকবার মাছ ধরার জন্য চেষ্টা করি, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার জালে কোনো ধরনের মাছ আসেনি। তারপরেও আমি চেষ্টা করে যাইতেছিলাম। তো আর কিছুক্ষণ থাকলে হয়তো মাছ আসতো, কিন্তু সময় ছিল না, তাই সেখান থেকে চলে আসি। আমরা মোটামুটি গন্তব্যের কাছাকাছি এসে গেছি। এখন সূর্যাস্তের সময়, ওই যে দেখেন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাইতেছে। তো আমরা আর কিছুক্ষণের ভিতরে আমরা একটা ক্যাম্প বানাবো এখানে নদীর পাড়ে। সেই ক্যাম্পে আমরা রাত্রি যাপন করবো। রাত্রে আমরা খাওয়া দাওয়ার জন্য কিছু আইটেম রাখা আছে, খাবো। খাওয়া দাওয়া করে আরো মজ মস্তি করবো সব বন্ধু মিলে। এই দেখেন সবাই আছে, তো খুব অনেক আনন্দ। ব্রহ্মপুত্র চরের মাঝখান থেকে সূর্যাস্তর দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। এবং এই যে দূরে কিছু উঁচু উঁচু ভবন দেখা যাইতেছে এবং টাওয়ার দেখা যাইতেছে, সেটি মূলত ধুবুরি টাউন। এবং এই চরে আজকে আমরা রাত থাকবো। এবার দেখেন রাত্রের খাবারের জন্য প্রিপারেশন চলতেছে। এই যে মাংস ম্যারিনেট করে রাখা হবে কিছুক্ষণের জন্য, এবং তারপরে সেটি রান্না করা হবে। তো আমরা এখানে এসে প্ল্যান করি যে আজকের রাতটি আমরা এখানে থাকব, এবং সকালবেলা চা খেয়ে আমরা এখান থেকে রওনা দেব জলেশ্বরের উদ্দেশ্যে। এবং জলেশ্বর গিয়ে আমরা সেখান থেকে মাংস নিব। যেহেতু মাংস 2 দিন রাখা যাবে না, কারণ রেফ্রিজারেটর নাই এখানে। তো আমরা তাই কি করি যে আজকের জন্য যতটুকু মাংস আমাদের লাগবে সেই মাংসটুকু আমরা কিনি, এবং আগামীকাল দুপুরের খাবারের জন্য আমরা মাংস নিব কোনো একটি বাজার থেকে। তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা এখান থেকে সকালবেলা রওনা দেব। রওনা দিয়ে মোটামুটি 9টা নাগাদ আমরা জলেশ্বর ঘাট পাবো, এবং সেখান থেকে মাংস কিনব। এবং তারপরে কোনো একটি জায়গা, ভালো একটি চর দেখে আমরা রাখবো। তারপর দুপুরের খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, গতকালের প্ল্যান অনুযায়ী আজ সকালে ব্রেকফাস্ট করে জলেশ্বরের উদ্দেশ্যে রওনা দেই। এবং এই মুহূর্তে দেখতে পাইতেছেন বন্ধুরা সবাই আনন্দ করতেছে। এবং এই যে সামনে দেখতে পাইতেছেন এটি জলেশ্বর ঘাট। তো আমরা জলেশ্বর ঘাটে চলে এসেছি। তো এখানে আমরা নামবো এখন। বন্ধুরা, এই মুহূর্তে আছি জলেশ্বর লঞ্চ ঘাটে, মানে জলেশ্বর পার ঘাটে। দেখতে পাইতেছেন পিছনে একটি ইনলেট ওয়াটারওয়েজ আছে। তো এটি এখন ধুবড়ির উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণের মধ্যে। 9টা 30-এ বর্তমান সময় হয়েছে 9টা 15। তো মোটামুটি ধরেন আর 15 মিনিট পরেই এটা ছেড়ে চলে যাবে। তো এই হচ্ছে জলেশ্বর ঘাটের পার। এদিকে আরো অনেক
বেসরকারি নৌযান আছে। তো ওভারঅল খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তো এই ছিল একটি ছোট্ট ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ফলো, শেয়ার, লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।